হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে যাচ্ছি উত্তরায়, কারণ ঢাকা শহরের যে এত এত বিল্ডিং এবং গাড়ি ঘোড়া থেকে আসলে নিজেকে একটু চাচ্ছিলাম যে একটু খোলামেলা জায়গা নিয়ে যাই, কারণ নিজেকে নিজেরই সাপোর্ট দিতে হয়, এছাড়া আসলে কিছু করার থাকে না। তো যে কথা সেই কাজ, চলে আসলাম। আমার বাসা কাছেই, পাশেই হচ্ছে মেট্রো রেল, মাত্র 2 মিনিট সময় লাগে মেট্রো রেলে উঠতে। কাজীপাড়া থেকে উঠলাম আমি। তো টিকিট কেটে টিকিট স্ক্যান করেই এখন ভিতরে প্রবেশ করলাম, কারণ আমি একা যাচ্ছিলাম উত্তরার দিকে। আর উত্তরা একদিন যাওয়ার পথে কোনো কারণবশত জানলা পাশ দিয়ে তাকাইছিলাম, তখন দেখলাম যে ছোট ছোট নৌকো, কিছু রেস্টুরেন্ট এবং চারপাশটা খুবই খোলামেলা ছিল। তো সেটাকে ভেবেই আসলে আজকে বের হয়ে গেলাম, কারণ আজকে আমার অফ ডে ছিল। তো ওই এলাকাটা দেখবো, এরকম একটা মানে যাত্রা পথে দেখা আর হচ্ছে ওই ওই জায়গাটাকে টার্গেট করে যাওয়াটা হচ্ছে একরকম বিষয়। তো আমি মেট্রো রেলের জন্য অপেক্ষা করতেছিলাম, তো দেখতে দেখতে আমার পিছনে মেট্রো রেল চলে আসলো। আর এই গরমের মধ্যে বাসে বা অন্য কোনো যানবাহনে যাওয়ার চেয়ে আমি মনে করি সময় বাঁচে, খুব শান্তিপ্রিয়ভাবে একটা জার্নি করা যায়, সেটা হচ্ছে মেট্রো রেল। মেট্রো রেল আসলে মিরপুরবাসীর জন্য একটা বিশাল একটা আশীর্বাদ বলা যায়, কারণ মিরপুরবাসী যে পরিমাণ মানে ঘনবসতি মিরপুর এলাকায়, সেই পরিমাণে কোনো ওইরকম ট্রান্সপোর্ট ছিল। তবে মেট্রো রেলটা মিরপুরবাসীর মানে মিরপুর এলাকা হয়ে যাওয়ার জন্য এটা এক কথায় বলা যায় যে মিরপুরবাসীর জন্য এটা পুরোপুরি আশীর্বাদ। তো আমি এখন এই মুহূর্তে আছি মিরপুর 12 নম্বর ক্রস করে অতিক্রম করে যাচ্ছি। একটু পরে রাজুকের প্রজেক্ট যে বিল্ডিংগুলা, সেগুলা মেট্রো রেলতে যাওয়ার পথে দেখা যাবে। আমার কাছে আসলে এই গাছপালা, একটু খোলামেলা এলাকা খুব বেশি ভালো লাগে। তো অনেকজনের অনেক রকম পছন্দ থাকতে পারে, তো আমার পছন্দটা হচ্ছে এই টাইপের, যে একটু খোলামেলা থাকবে, একটু চাইলে একটু মন খুলে নিঃশ্বাস নেওয়া যাবে, চারপাশে একটু পানি থাকবে। তো এটা হচ্ছে সেই জায়গা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হাতের ডান পাশে একটু, ওইখানটা হচ্ছে আপনার রাজুকের প্রজেক্টের যে বিল্ডিংগুলো, ওইখানে রাজুকের প্রজেক্টের বিল্ডিংয়ের ভিতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর, কারণ ওই বিল্ডিংয়ের এরিয়ার মধ্যে যে জায়গাগুলো ছিল, যা 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 আছে, ওইখানেও একদিন যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চারপাশে পানি, খোলামেলা জায়গা দেখতেই পাচ্ছেন, মাঠের মতো। আশা করি এগুলা বিগত 1-2 বছর পরে থাকবে না, সব বিল্ডিং হয়ে আবার ঢাকার মতোই রূপ ধারণ করবে। তো যাই হোক, সবকিছু পরে আমরা মানুষ, আমরা একটু খোলামেলা জায়গা পছন্দ করবো, এটাই স্বাভাবিক। যেখানেই পাই, যতটুকুই পাই ততটুকুই আমাদের জন্য আসলে মানে কি বলে এটা, মানে পাওয়া একটা, যাই পাই তাই হচ্ছে আমাদের জন্য বিশাল পাওয়া। তো সেটাকে উপেক্ষা করে আসলে যাত্রা শুরু। আমি ভিউয়ার্স একাকে যাচ্ছিলাম, কারণ আমি একাকাই বেশি ঘুরি, আমি কাউকে নিয়ে ঘোরা করা এগুলো আসলে সবসময় নিজের সাথে পার্টনার হয় না, ফ্রেন্ড সার্কেল বা বান্ধবী ওরা হয় না। তো নিজের মতো করেই আসলে ঘুরি, একা ঘুরি, কি আর করব। তো এই যে দেখতে পারতেছেন হাতের বা পাশে নৌকো, এখানে পানির উপরে ভাসমান রেস্টুরেন্ট। তো আজকে আসলে এই জায়গাটাকে কেন্দ্র করেই এখানটাতে আসা। আর হচ্ছে চারপাশে যে খোলামেলা জায়গা, এখানে একটা প্রাণ খুলে একটু অক্সিজেন নিব, এই হচ্ছে আমার আজকের ভাবনা চিন্তাটা ছিল। তো বেশি সময় লাগে নাই, মাত্র 11 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। এখানটাতে লোকটা দাঁড়ায় গেল, কারণ এখানটাতে প্রচুর বাতাস ছিল, কারণ হাতের বাঁ পাশের জায়গাটা খুব বেশি খোলামেলা ছিল। আর এত গরমের মধ্যে খোলামেলা জায়গাটা আসলে যে কারো মন মুগ্ধ করে, একটু দাঁড়ায় পড়ার জন্য এই বাতাসটা আসলে মানে কি বলবো, মানে গায়ে লাগার সাথে সাথেই একটা অন্যরকম ফিল কাজ করে। তো এটা হচ্ছে মিরপুরে উত্তর এলাকার একটা মানে বর্তমান পরিস্থিতি। এখানে অটোরিকশা, প্রাইভেট কার এবং বাইক ছাড়া, সিএনজি ছাড়া যেরকম কিছু চলে না, লোকাল ট্রান্সপোর্ট বলতে বাস চলে না। তো আমার তো গরমের মধ্যে মন চাইতেছিল পানিতে নেমে একদম সাঁতরে ডুবাডুবি করে তারপর বাসায় যাই। তো ওরকম পরিস্থিতি ছিল না, আমার কাপড় চোপড় নিয়ে আসি না, আর আমার সাথে কেউ আসেও নাই, থাকলে অবশ্যই আমি পানিতে নেমে যেতাম। আর নৌকাতে যে উঠবো, একা কি করবো, একা ভিডিও করবো নাকি একা নৌকা চালাবো, সেটাও ভেবে আর নৌকাতে উঠি নাই। কারণ আমার বাড়ি হচ্ছে গ্রামে, তা আমি গ্রামের ছেলে হওয়াতে আমার নৌকায় ওঠার অভ্যাসটা প্রচুর আছে।
এখানে জনপ্রতি 30 মিনিটের জন্য 100 টাকা, আর হচ্ছে আপনি 1 ঘন্টার জন্য 150 টাকা করে। নৌকাগুলোতে 3 জন করে ওঠা যাবে, কোনোটা আবার 2 জন করে এরকম, কারণ অনেক সময় হয় যে হাজব্যান্ড ওয়াইফের সাথে একটা বাচ্চা থাকতে পারে, বা 3 জন ফ্রেন্ড মিলে আসছে। তো নৌকাতে ঘুরে ভাসমান রেস্টুরেন্টের উপরে একটু খাওয়া দাওয়া করলে ভালোই হয় আসলে, আমি মনে করি। আর এখানে এই রেস্টুরেন্টের খাবার দাবারের দাম খুব বেশিও না। যাই হোক ভিউয়ার্স, আমার আজকের মতো দেখানো অংশ এতটুকুই ছিল। যদি আমার দেখানোর মধ্যে কিছু বলার মধ্যে ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আশা করি আমার এই ভিডিও ব্যতীত অন্য সবগুলো ভিডিও দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন।